একটু মেহেরবানি করে বলবো, অল্প সময় বসবেন, ইনশাআল্লাহ জীবনের একটি পরিবর্তন দেখতে পাবেন। ইনশাআল্লাহ কিছু নিয়ে আপনি বাড়িতে যেতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এর আগের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবুক যুদ্ধের বিবরণ দিয়েছেন। ইসলামের ইতিহাসের যুদ্ধের ভিতরে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম হলো গজওয়াতুত তাবুক। রোমানদের সাথে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের বিবরণ এর আগের আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। গজওয়াতুত তাবুকে অনেক মুনাফিকরা যুদ্ধের শরীক হয় নাই। সরল মনা কিছু মুসলমানও শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের দুখায় পড়ে গজওয়াতুত তাবুকে শরীক হয় নাই। এই যুদ্ধে শরীক না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করলেন এবং মুসলমানদেরকে বললেন, সামনের জীবনে আল্লাহর নবী যে যুদ্ধগুলার ভিতরে শরীক হবে ওই যুদ্ধগুলার ভিতরে তোমরাও শরীক হবা। গজওয়াতুত তাবুকে শরীক না হওয়ার কারণে, তাবুক যুদ্ধের ভিতরে শরীক না হওয়ার কারণে আল্লাহ পাক মুসলমানদেরকে বিভিন্ন রকমের শাস্তির বিধান উল্লেখ করলেন, বিভিন্ন রকমের শাসনের কথা উল্লেখ করলেন। এরপরে যখন ছোট্ট কোন যুদ্ধ আসতো সব মুসলমানরা, সব সাহাবায়ে কেরামরা একসাথে যুদ্ধতে বের হয়ে যেতেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পঠিত আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, সব দুনিয়ার মানুষ একসাথে যুদ্ধের ভিতরে যাওয়ার প্রয়োজন নাই। স্বাভাবিক যুদ্ধ হলে কয়েকজন মুসলমান গিয়ে, মুসলমানদের একটা দল গিয়ে যুদ্ধ করবে, বাকি সাহাবীরা, বাকি মুসলমানরা নবীর কাছে থেকে, নবীর থেকে ধর্মীয় জ্ঞান শিখবে। ধর্মীয় জ্ঞান, দ্বীনের জ্ঞান শিখবে, ধর্মীয় জ্ঞান শিখবে, কোরআন সুন্নাহর ইলম, দ্বীনের শিক্ষা করবে। আমার পঠিত আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার মুসলমানদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে লেখেন, দ্বীনি শিক্ষার প্রথমত দুইটি স্তর। একটি শিক্ষাকে বলা হয় ফরজে আইন, এটা প্রত্যেকের জন্য শিখতেই হবে। ধর্মীয় শিক্ষার প্রাথমিক অবস্থা, এটা সকলের জন্য ফরজ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকলের জন্য ধর্মীয় জ্ঞানের প্রাথমিক স্তর শিক্ষা করা ফরজ আইন, এটা শিখতেই হবে। উনি মিসাল দিয়ে বলেন, কাসসালাতি ওয়াজ যাকাতি, নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ধর্মীয় শিক্ষার প্রাথমিক স্তর শিক্ষা সকলের জন্য ফরজ। সকলের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য ধর্মীয় জ্ঞানের প্রথম স্তর শিক্ষা করা ফরজ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত সব মানুষের জন্য এই ধর্মীয় জ্ঞানের প্রাথমিক অবস্থা শিক্ষা করা ফরজ। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইলমের দ্বিতীয় প্রকার হলো ফরজে কিফায়া। সকলেই শিখা ফরজ নয়। এলাকার 10-20 জন, এলাকার একটি মানুষ যদি এই ইলম শিখে, বাকিরা সবাই গুনাহ থেকে মাফ পেয়ে যাবে। পুরা এলাকায় মিলিয়ে যদি 1-2 রকম এরকম বিজ্ঞ আলেম না থাকে, এলাকার সকল মানুষেরা গুনাহগার হবে। এটিকে বলা হয় ফরজে কিফায়া। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববরণ্য কিতাব আন-নুকায়াতে বলেন, প্রত্যেকটি গ্রামের ভিতরে, বড় একটি গ্রামে, যেমন আপনাদের খাজুরিয়া 2 ওয়াট মিলে এক গ্রাম, বিশাল গ্রাম, এই গ্রামের ভিতরে
এমন একজন বিজ্ঞ আলেম থাকা ফরজে কিফায়া, যে আলেমের ভিতরে 4টি গুণ থাকবে। বলেন কয় গুণ? 4 গুণে গুণী কোন আলেম যদি পুরা খাজুরিয়া গ্রামে না থাকে, গ্রামের সকল মানুষেরা গুনাহগার হবে। মোল্লা আলী কারি সামনে গিয়ে বলেন, এমন কোন আলেম যদি এলাকায় তৈরি না হয়, এলাকার সব মানুষেরা 1000 টাকা, 500 টাকা, 200, 500 সকলেই চাঁদা করে বাহিরের গ্রাম থেকে আলেম ভাড়া করে আনিয়া নিজের গ্রামে রাখা ফরজে কিফায়া। 4 গুণে গুণী আলেম যদি আপনার গ্রামে না থাকে, আমার গ্রামে না থাকে, বড় একটি গ্রামের ভিতরে না থাকে, এলাকার সব মানুষগুলা নিজেরা চাঁদার মাধ্যমে কালেকশন করে ভিন্ন গ্রাম থেকে একজন আলেম ভাড়া করে আনা, এটা অতীবই জরুরি। যে আলেমের ভিতরে 4টি গুণ। 1 নাম্বার গুণ, 30 পারা কালামুল্লাহ শরীফ নিজে বুঝে অন্যকে বোঝানোর যোগ্যতা রাখে, নিজেও বুঝে অন্য মানুষদেরকে তাফসীর ব্যাখ্যা করে বোঝানোর যোগ্যতা রাখে। 1 নাম্বার গুণ। 2 নাম্বার, বিধিবিধান সম্বলিত যত হাদিস আছে ওই হাদিসগুলাকে ভালোভাবে জানে, মুখস্থ থাকতে পারে না, দেখে এর ব্যাখ্যা বুঝতে পারে, এর বিশ্লেষণ বুঝে আহকাম সম্বলিত যত হাদিস আছে ওই হাদিসগুলার ভালোভাবে সে জানে এবং বুঝে। 2 নম্বর তার গুণ। নাম্বার 3, এলাকার মানুষ দৈনন্দিন চলার পথে যত সমস্যায় পড়ে কোরআন সুন্নাহর মাধ্যমে ওই সমস্যার সমাধান দেওয়ার যোগ্যতাও রাখে। এলাকাতে বিভিন্ন সমস্যা হবে, ওই সমস্যাগুলোর সমাধান কোরআন সুন্নাহর মাধ্যমে দেওয়ার যোগ্যতাও রাখে। নাম্বার 4, অমুসলিমদের পক্ষ থেকে মুসলমানদের উপর যত প্রশ্ন আপত্তি হতে পারে সব প্রশ্নের সুন্দরভাবে কোরআন সুন্নাহর মাধ্যমে উত্তর দিতে পারে। আমার দিকে লক্ষ্য করি, বলেন 4 গুণে গুণী একজন আলেম গ্রামের ভিতরে থাকা, কি বললাম? ফরজে কিফায়া। বলেন ফরজে কিফায়া। এর ব্যাখ্যা কি? এলাকার ভিতরে যদি একজন আলেমও না থাকে সকল মানুষেরা গুনাহগার। সকল মানুষেরা যদি একজনও থাকে তাহলে সব মানুষদের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ পাক মাফ করে দিবেন। এটি হলো ধর্মীয় জ্ঞানের সর্বোচ্চ স্তর। এবার আমার কথা বুঝতে গেলে বলেন যে ধর্মীয় জ্ঞানের 2টি স্তর, একটি হলো নিম্নমানের স্তর আর একটি হলো ঊর্ধ্বতম স্তর। ধর্মীয় জ্ঞান নিম্নতম স্তর, সেটি হলো ফরজে আইন। প্রত্যেক মুসলমান নরনারীর উপর ধর্মীয় জ্ঞানের প্রাথমিক অবস্থা শিক্ষা করা ফরজ। শিক্ষা করা এর আরো সহজ ভাবে বুঝাই, একজন মানুষ তার দৈনন্দিন চলার পথে ইসলামের ভিত্তিক নিজের জীবন যাপন করার জন্য যেই পরিমাণের জ্ঞান দরকার ওই পরিমাণের জ্ঞান শিক্ষা করা ফরজে আইন। ফরজে। এবার আপনি বলেন একজন মুসলমান সাবালেগ হওয়ার পরে সর্বপ্রথম তার উপর যে বিধান আরোপিত হয় বিধানের নাম নামাজ। বলেন বিধানের নাম কি? নামাজের ভিতরে যত ফরজ আছে তার মধ্যে সর্বপ্রথম ফরজ হলো কোরআনে কারীম বিশুদ্ধ হওয়া। কোরআনে কারীম, বলেন কোরআনে কারীম অন্তত 5 থেকে 4টি সূরা যদি আপনি বিশুদ্ধ আকারে না জানেন, আপনার জীবনে যত নামাজ পড়েছেন এক ওয়াক্ত নামাজও মহান আল্লাহ কবুল করতে পারে না। মহান আল্লাহ কবুল, বলেন মহান আল্লাহ কবুল করতে। এই এলাকাকে এমন মুসলমান বাস করে যারা কোরআনে কারীমের 4-5টা সূরা বিশুদ্ধ আকারে বলতে পারে না, এমন মানুষের সংখ্যা আছে না নাই? বলেন আছে না নাই? আমি তো মাঝে মধ্যে বলি, খাজুরিয়ার কোন গ্রামের এলাকার মানুষ যদি কাল কিয়ামতের ময়দান আল্লাহকে বলে যে আল্লাহ আলেমের দেখা হয় নাই, আলেম দেখি নাই, এজন্য 4টি সূরা বিশুদ্ধ আকারে বলতে পারি নাই, শিখতে পারি নাই, এমন কোন উযর আপত্তি কি মহান আল্লাহ কবুল করবেন? বলেন কবুল করবেন? এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে একজনও সদস্য এমন নাই যে বিশুদ্ধ আকারে কোরআন পারে না। অতএব আপনার ঘরের ভিতরে কোরআন বিশুদ্ধ আকারে শিক্ষা করার
শিকার ব্যবস্থা ছিল, এরপরও আপনি চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন, বাজারে বসে আড্ডা দিয়েছেন, রাস্তাঘাটের পথে পথে বসে আপনি আড্ডা দিয়েছেন। একদিনও আপনার মনে আসে নাই যে 60 বছর হায়াত কোরআনে কারিমের 4টি সূরা আপনি মুখস্থ পারেন না, কাল কিয়ামতের ময়দানে খাজুরিয়ার মানুষ আল্লাহর দরবারে এটার আপত্তি দিতে পারবে না। অন্য মানুষ পারবে, কেশরপাড়ার মানুষ বলতে পারবে, হুজুর আল্লাহ আমাদের গ্রামে আলেম ছিল না, আলেম কম ছিল, কোরআন শিখার মানুষ নাই, এজন্য শিখতে পারি নাই। আপনি বলেন কোন বিভাগে যে খাজুরিয়ার মানুষ আল্লাহর দরবারে কিভাবে জবাব দিবে? পৃথিবীর বহু গ্রাম আছে, পুরা গ্রাম মিলে একজন আলেমও নাই, একজন আলেমও নাই। আর আলেম থাকলে আমি যে 4 গুণে বলেছি, 4 গুণে গুণে আলেম অনেক গ্রাম আছে, গ্রামের পর গ্রাম যাওয়ার পরও একজন আলেম বের করা যাবে না। কিন্তু একমাত্র খাজুরিয়া গ্রামের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় 4 গুণে গুণে আলেম আছে না নাই? আছে না নাই? আপনাদের পূর্ব পাড়ায় কতজন? আমি নাম বলে আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর, ওই পূর্ব পাড়ার মুজাম্মেল সাহেব, রবু মিয়ার ছেলে, আমাদের ফয়জুল্লাহ সাহেব, একদম কাছের বাড়িতে আমাদের শহীদুল্লাহ সাহেব, আরো কত আলেম আছে যারা 4 গুণে গুণী। একমাত্র গুণের কারণ হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা। বলেন কি? খাজুরিয়া গ্রামে যে প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক ঘরে ঘরে আলেম, এর একমাত্র কারণ হলো মাদ্রাসা। বলেন একমাত্র কারণ কি? খাজুরিয়া গ্রামের চাইতে বড় লোক মানুষ আশপাশের গ্রাম আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু আলেম কি আছে? আলেম নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিহাদের চাইতে আরো দামি হলো দ্বীনের শিক্ষা অর্জন করা। দ্বীনের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার মানুষ শুনে নাও, জিহাদ যখন স্বাভাবিক অবস্থায় থাকবে, সকল মানুষেরা একসাথে জিহাদের জন্য বের হয়ে যাইও না। কিছু মানুষ নবীর কাছে থাকবা, কিছু মানুষ নবীর দরবারে থাকবা। নবীর কাছে থেকে তোমরা দ্বীন অর্জন করবা, ইসলামের জ্ঞান অর্জন করবা। শরীয়তের বিধান প্রাথমিক অবস্থায় তোমাদেরকে অর্জন করতে হবে, শরীয়তের জ্ঞানের পরবর্তী অবস্থাও তোমাদেরকে অর্জন করতে হবে। নবী বলেন, স্বয়ং আল্লাহ বলেছেন যে সব মানুষেরা জিহাদের জন্য চলে যায়ও না। যদি জিহাদ ফরজে আইন না হয়, কিফায়া হয়, কিছু জিহাদের জন্য যাবা। মোটামুটি একটি দল নবীর কাছে থেকে তোমরা দ্বীনের শিক্ষা গ্রহণ করবা, ধর্মীয় শিক্ষা গ্রহণ করবা। দ্বীনের শিক্ষা গ্রহণ করা ফরজে আইন প্রাথমিক অবস্থায়, সর্বোচ্চ ফরজে আইন, ফরজে কিফায়া 4 গুণে গুণী হওয়া। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, জিহাদের চাইতে আল্লাহর কাছে আরো দামি হলো শরীয়তের জ্ঞান অর্জন করা। শরীয়তের জ্ঞান। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের কলমের কালিও ওজন করবে, শহীদের রক্তের পোড়া ওজন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে শহীদের রক্তের পোড়ার চাইতে আলেমের কলমের কালি আল্লাহর কাছে বেশি দাম হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা ওয়া দামুশ শুহাদা। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যখন শহীদের রক্তের পোড়াও পাল্লাই দিবেন, একজন আলেমের কলমের কালিও আল্লাহ পাক পাল্লাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কালিমার আলেমের কালিমার কলম আল্লাহর দামে অনেক দামি হয়ে যাবে। এজন্য খাজুরিয়ার মানুষ অনেক ধন্য, পাড়ায় পাড়ায় আলেম, এক ঘরের ভিতরে কয়েকজন দাওরায়ে হাদিস পাশ আলেম, একই ঘরের ভিতরে কয়েকজন আলেম। এমন কোন সন্তান খাজুরিয়া গ্রামের ভিতরে নাই যার সূরাতুল ফাতিহা বিশুদ্ধ আকারে মুখস্থ নাই। একমাত্র মাদ্রাসার বদৌলত। বলেন কার বদৌলত? কিন্তু দেখা যাচ্ছে কিছু মুরব্বী এখন দিন দিন মাদ্রাসার প্রতি অনীহা, ধর্মীয় জ্ঞানের প্রতি মানুষের অনীহা দেখা যাচ্ছে। আসেন, আজকে 2024 এর শেষ তারিখ, আগামীকাল 1 জানুয়ারি,
আগামীকাল 1 জানুয়ারি মাস শুরু হতে যাচ্ছে। এই মাসগুলার ভিতরে মানুষেরা নিজেদের সন্তানগুলাকে কোন শিক্ষায় শিক্ষিত করবে আপনাকে ঠিক করতে হবে। ধর্মীয় শিক্ষায় আপনার ছেলেকে আপনি শিক্ষিত করবেন কিনা, না জাগতিক বিদ্যার মাধ্যমে আপনার ছেলেকে আপনি শিক্ষিত করবেন। আমি আজকে আপনাদের সামনে বলছি, ধর্মীয় জ্ঞান মহান আল্লাহর কাছে সবচেয়ে দামি। এমনকি যত ইবাদত আছে তার সবচেয়ে দামি হলো ধর্মীয় শিক্ষা। এজন্য তো আল্লাহর নবী বলেছেন যে একজন আলেম শয়তানের জন্য 100 আবেদের চাইতে আরো বেশি কঠোর। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম 100 আবেদ, কোরআনের জ্ঞান নাই, হাদিসের ইলম নাই, ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ইবাদত করে। বিশ্বনবী বলেন একজন আবেদের চাইতে 100 আবেদের চাইতে আল্লাহর কাছে একজন আলেমের দাম বেশি। 100 জন আবেদ কোরআনের জ্ঞান শিখে নাই, ইবাদত করে, সবকিছু ঠিক আছে, কিন্তু একজন আলেম শয়তানের জন্য 100 আবেদের চাইতে আরো বেশি শক্ত, আরো বেশি কঠিন। মুহাদ্দিসিনে কেরামের অনেক কারণ লিখছেন যে আলেমের দাম এত বেশি কেন। আমারও তো মনে প্রশ্ন হয়, এত দাম বেশি কেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেন যে আলেমের দাম যে 100 আবেদের চাইতে বেশি, মৌলিকভাবে 3 কারণ। বলেন মৌলিকভাবে কয় কারণ? একজন আলেম সর্বদা ফরজ এবং ফরজে কিফায়ার কাজে ব্যস্ত। একজন আলেম 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এরপরে নুরানি খানায় গিয়ে বলেছেন যে বলো আলিফ বা তা সা। তার পুরো জীবনের কাজটা ফরজ বা ফরজে কিফায়া, ফরজ বা ফরজে কিফায়া। আর একজন আবেদ ফরজ বা নফলের সাথে জড়িত। ফরজ 5 ওয়াক্ত নামাজের পরে আবেদে যত কাজ করে সব কাজ নফল। সব কাজ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে 1 কোটি নফলের চাইতে আল্লাহর কাছে একটা ফরজের দাম বেশি। একটা ফরজের কি? আলেম 24 ঘন্টা ফরজ এবং ফরজে কিফায়ার কাজে ব্যস্ত। এজন্য আল্লাহর নবী বলেন যে আলেমের দাম 100 আবেদের চাইতে বেশি। 100 আবেদের চাইতে 1 নাম্বার কারণ। নাম্বার 2, আলেম জেনে বুঝে অন্তরের গভীর থেকে বুঝে বুঝে আমল করছে। বুঝে বুঝে, আমি তো আমল করছি জেনার মাধ্যমে, শুনে শুনে আমল করতেছি। যে আলেম সে কোরআন বুঝে, হাদিস বুঝে, পূর্ণ ইয়াকিন বিশ্বাস রেখে সে আমল করতেছে, এজন্য তার দাম বেশি। তার দাম। 3 নাম্বার, আলেম সর্বদা এমন কাজ করে যেই কাজে সেও উপকৃত হয়, দুনিয়ার মানুষ সবাই উপকৃত হয়। একজন আলেম একজনকে শিক্ষা দিয়েছেন, সে আরেকজনকে শিক্ষা দিবেন, আরেকজনকে শিক্ষা দিবেন। এভাবেই তার ইলমের মাধ্যমে দুনিয়ার মানুষরা শিক্ষা করবে। আর আমি ইবাদতগার, আমি শুধু নিজেই নামাজ পড়লাম, আমার নামাজের মাধ্যমে আমার এই উপকার দুনিয়ার কারো উপকার নাই। কারো কি নাই উপকার? এজন্য বিশ্বনবী বলেছেন যে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম মর্যাদা 100 আবেদের চাইতে আরো বেশি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন একজন মুমিন আবেদ আরেকজন মুমিন আলেমের দাম আল্লাহর দরবারে 70 দারাজাতান, 70 গুণ বেশি। কয় গুণ? 70 গুণ। আমি আবেদ শুভে ইবাদত করতেছি, আর একজন আলেম সে ইলম শিখতেছে, তার গুণ আল্লাহর দরবারে আবেদের চাইতে 70 গুণ বেশি। 70 দারাজাতান, 70 গুণ বেশি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন ইয়া আবা যর লা আনতা গুদু ওয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। আল্লাহর নবী তার প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলেন, আবু যর গিফারী সকাল বেলা কোন আলেমের কাছে গিয়ে কোরআনের একটা আয়াত শিখবা,
সকালে আপনি কোন মসজিদের ইমামের কাছে গিয়ে, কোন হুজুরের কাছে গিয়ে কোরআনের একটা আয়াত শুধু শিখছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা শুধু আয়াত শিখছেন, আল্লাহর নবী বলেন তোমার আমলনামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দিবেন। উমিরা বিহি আও লাম ইউমাল, যে আয়াত শিখছেন এর তাফসীর বুঝেন, আমল করেন বা না করেন, শুধু শিকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দিবেন। এরপর আল্লাহর নবী বলেন কোন আলেমের কাছে গিয়ে যদি একটা অধ্যায় শিখেন, নামাজের মাসলাগুলা শিখলেন, উযুর মাসলাগুলা শিখলেন, গোসলের মাসলাগুলা শিখলেন, আল্লাহ পাক তোমার আমলনামায় 80 বছর কিংবা 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। সম্মানিত মুসল্লি, আলেমের দাম আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের দেশে বলে গড়ের গরু গাড়ার কাশ খায় না। গড়ের গরু আলেম পাইছেন তো মাদ্রাসার কারণে, এজন্য আলেমের দাম নাই। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে উঠাবেন। উঠানোর পরে যারা আবেদ, শুধু ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যত আমল করে সব আমল করেছে, আলেম ছিল না, আল্লাহ তাকে বলবেন উদখুলিল জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। তুমি ইবাদত করছো, তুমি জান্নাতে চলে যাও। আর যে আলেম, আলেমকে বলবে কিফ, দাঁড়িয়ে থাকো, হাত্তা তাশফা লিন-নাস, তুমি তোমার গ্রামের মানুষের জন্য সুপারিশ করো। তোমার সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জাহান্নামীকে জান্নাত দিয়ে দেব। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে উঠাবেন। কিয়ামতের ময়দানে तमाम দুনিয়ার মানুষদেরকে যখন উঠাবেন, সেখানে আল্লাহ আলেমদেরকে উঠাবেন। উঠানোর পরে আল্লাহ পাক ইউমাইয়িজুল উলামা, আলেমদেরকে আল্লাহ পাক আলাদা করে ফেলবেন। ইউমাইয়িজুল উলামা বলবেন এই আলেম সম্প্রদায় তোমরা আলাদা হয়ে যাও। এরপর আল্লাহ নিজে বলবেন ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম, এই আলেম তোমার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আমি এজন্য রাখি নাই যে তোমাকে জাহান্নামে দেব, যাও তোমার সব গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার মনে প্রশ্ন, আরেকজন মানুষের মনে প্রশ্ন, আমরা কি দোষ করলাম? তার তো গুনাহ ছিল, এই আলেম তো গুনাহ করেছে, আমি দুনিয়ার মধ্যে দেখেছি। আল্লাহ তাকে কেন কোনো শাস্তি না দিয়ে জান্নাতের ভিতরে দিয়ে দিলেন? হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন, স্বয়ং আল্লাহ বলবেন ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না। আলেম গুনাহ করেছে, তার গুনাহগুলো মাফ করে আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম। আলেম গুনাহ করেছে বটে, সেই গুনার পরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে তাকে জান্নাতে দিয়ে দিলাম, তাকে জান্নাতে। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে 3 ধরনের মানুষ সুপারিশ করবে। কয় ধরনের? আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা, নবীরা কাল কিয়ামতের ময়দানে বিভিন্ন উম্মতের জন্য সুপারিশ করবে, 1 নাম্বার। নাম্বার 2, উলামায়ে কেরাম সুপারিশ করবেন বিভিন্ন মানুষের কারণে, মানুষের জন্য। 3 নাম্বার ওয়াশ শুহাদা, যারা শহীদগণ তারাও মানুষের জন্য সুপারিশ করবেন। হাদিসের ব্যাখ্যায় বললা আলী কাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে শহীদদের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন আলেমদেরকে। শহীদদের কথা আল্লাহর নবী 3 নম্বরে বলেছেন, আলেমদের কথা আল্লাহর নবী 2 নম্বরে বলেছেন যে কিয়ামতের ময়দানে আলেমরাও কাল কিয়ামতের ময়দানে তার আপনজনের জন্য, মানুষের জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে আমাদের সন্তানগুলাকে আলেম বানানোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে ধার্মিক হওয়া যায় না। জোরে বলেন ধার্মিক হওয়া। আপনি যতই বলেন আমি ধার্মিক, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে কখনো ধার্মিক হওয়া যায় না। ধর্মীয় শিক্ষা ছাড়া ধর্মের বউ আপনি বুঝেন না। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই
শরীয়তের জ্ঞানের সর্বোচ্চ স্তর আমাদের গ্রামের ভিতরে বিজ্ঞ আলেম যেন থাকে, এর ব্যবস্থা করার দরকার আছে না নাই? এই আলেমরা যারাদের নাম বলছি তারা আজ থেকে 20 বছর পরে 30 বছর পরে তারা আর থাকবে না, তারা আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আলেম হওয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহর নবী বলেছেন আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া কিয়ামতের আলামত। কিয়ামতের স্বয়ং আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতাযা'আন ইয়ানতাযি'ুহু ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। নবী বলেন এই দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানকে এমনি উঠাইয়ে নিয়ে যাবেন না, আলেমকে দুনিয়া থেকে উঠাইয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে জ্ঞানকে আল্লাহ পাক উঠাইয়ে নিয়ে যাবেন। আল্লাহ নবী বলেন এমন এক সময় আসবে পুরা গ্রাম মিলি কোনো আলেম থাকবে না, পুরা শহর মিলি কোনো আলেম থাকবে না। তখন মানুষেরা মূর্খদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে, সেই নিজেও গোমরাহ হবে, দুনিয়ার মানুষদেরকেও গোমরাহ করবে। আলেম থাকবে না। 2020 সালে কত আলেম চলে গেল। বিশ্ববরণ্য আলেম আল্লামা মাহমুদ শফি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নূর হোসেন কাসেমি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জুবাইর আহমদ আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনাদের গ্রামের মুরব্বী হুজুর ইব্রাহিম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর কোনোদিন ইব্রাহিম সাহেবকে আপনারা দেখবেন না। আব্দুল মজিদ সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর কোনোদিন দেখবেন না। আব্দুল বারী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর কোনোদিন আব্দুল বারী উঠবে না। আমি আপনি যদি আমার ছেলেগুলাকে যদি দ্বীনি মাদ্রাসায় না দিই, তাহলে ভবিষ্যৎ জীবন আমার অন্ধকার এলাকার ভিতরে অন্ধকার আসবে। এজন্য আল্লাহর নবী বলেছেন কোরআন সুন্নাহর জ্ঞান এমনি উঠে যাবে না, আলেম কি দুনিয়া থেকে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াকে খালি করে দিবেন। যেদিন দুনিয়ার ভিতরে আলেম থাকবে না, সেদিন অপেক্ষা করো, কিয়ামত অতি সন্নিকটে। অতি কি সন্নিকটে। এজন্য আল্লাহর নবী বলেছেন আলেমের দাম কেমন। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমি। হে বাবার, আপনি শুনে আনন্দিত হবেন, আপনার সন্তান যে নুরানি মাদ্রাসায় যায়, বক্তব্যে যায়, আপনার সন্তানের পথের ভিতরে ফেরেশতারা আপনার সন্তানকে সম্মান করে। আল্লাহর নবী বলেন লা তাযাউল মালাইকা। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মেরখাতে লেখেন ফেরেশতারা এভাবে হাঁটে, ডানাগুলা এভাবে দিয়ে হাঁটে। যখন দেখে কোন নুরানি ছাত্র যাচ্ছে মাদ্রাসায়, সাথে সাথে ফেরেশতা তার ডানা এভাবে গুছাইয়ে নেয়, তার ডানা গুছাইয়ে। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলমি। একজন মাদ্রাসার ছাত্রের জন্য আসমানের ফেরেশতারা পর্যন্ত ডানা গুছাইয়ে নেয়। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন কোন ছাত্র যখন আপনি বক্তব্য দিলেন, এই যে নতুন মাদ্রাসায় আপনার মেয়েকে দিলেন, ছেলেকে দিলেন, বিভিন্ন মাদ্রাসাগুলোর আপনার মেয়েকে দিলেন, ছেলেকে দিলেন, সকালবেলা আপনার মেয়ে মাদ্রাসায় যায়, যত কদম দিয়ে মাদ্রাসা যায়, প্রতি কদমের বদৌলতে জান্নাতের ভিতরে বিশাল একটা ঘর তার জন্য বানিয়ে দেন। আল্লাহর নবী বলেন মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান সানা। আপনার মেয়েটা, আপনার ছেলেটা সকালবেলা যখন মাদ্রাসায় যায়, আপনার বাড়ি থেকে যত দূর মাদ্রাসা, যত কদম দিয়ে সে যায়, প্রত্যেক কদমে তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ হয়। বিশ্বনবী জান্নাত রাসূলুল্লাহ বলেন শুধু তা না, ওয়া তাস্তাগফিরু লাহুল মালাইকা। তার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করেন, তার জন্য জমিনের মাপ কিছু দোয়া করেন। আল্লাহর নবী বলেন সকাল সন্ধ্যা ওই আলেমের গুনাহগুলো আল্লাহ পাক মোচন করে দেন। সকাল সন্ধ্যা যত গুনাহ হয় সব গুনাহ মোচন করে দেন। সর্বশেষ আল্লাহর নবী বলেন ওয়া শাহিদাত লাহুমুল মালাইকা বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার। तमाम আসমান জমিনের ফেরেশতারা আলেমদেরকে লক্ষ্য করে বলেন এই ব্যক্তি আলেম, এজন্য আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিলেন। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন যে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করেন।
একজন আলেমের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করেন। এজন্য তো বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিস শুধু আমি জানি তা না, আপনার নুরানির ছেলেরাও জানে। যেই ছেলেটাকে আপনি মক্তবে ভর্তি করেছেন, ছেলেটা হাদিসের অর্থ জানে। এর অর্থ হলো সবচাইতে দামি মানুষ হলো কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী। এজন্য আপনারাও আমাকে চেনেন, আমিও আপনাদেরকে চিনি। আসুন আমরা এই 2025 সালের নতুন সালে আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমার সন্তানগুলাকে কোথায় দেব। আমার সন্তানগুলাকে, অনেক মানুষ আছে এক করে দুই ভাই, এক ভাই আলেম, এক ভাই মাদ্রাসায় যায়, আরেক ভাই ব্যবসা বাণিজ্য করে। যে ব্যবসা বাণিজ্য করে সেই মনে করে সে আলেম পড়ে কি করবে, সে আমারে কি করে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর যুগও কানা আখওয়ান ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন ভাই ছিলেন, দুই ভাইয়ের ভিতরে এক ভাই আল্লাহর নবীর দরবারে গিয়ে ইলম শিখতেন, মাদ্রাসায় গিয়ে ইলম শিখতেন। আরেক ভাই ব্যবসায়ী ছিলেন। একদিন ব্যবসায়ী ভাই আল্লাহর নবীকে গিয়ে বলেন, দেন রাসূল, সে আমার ঘরে কোনো কাজ টাজ করে না, শুধু আপনার দরবারে আসে আর যায়। আল্লাহর নবী বলেন, লাআল্লাল্লাহ তুরযাকু বিহি, হতে পারে তার কারণে তোমাকে রিজিক দেওয়া হয়। এজন্য এই এলাকার ভিতরে যারা দুই ভাই, পাঁচ ভাই, ছয় ভাই আছেন, যাদের এক দুই ভাই মাদ্রাসায় পড়ে, আপনি মনে রাখবেন তার মাদ্রাসার পড়ার কারণে আল্লাহ পাক নবী বলেন তোমাকে রিজিক দেওয়া হয়। তোমার রিজিক তার কারণে, তোমার রিজিক তার কারণে। এজন্য আমি সকলকে বলছি, আলেমরা হলো সবচাইতে মাথার মুকুট, সবচাইতে মাথার। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, আল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আলেমের জন্য আল্লাহর দরবারে নূরের মিম্বর হবে, নূরের আসন হবে। আল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূরিন। আলেমরা কাল কিয়ামতের ময়দানে নূরের ভিতরে থাকবে, এরকম নতুন নতুন আসন তাদেরকে দিবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদেরকে বলেছি যে ধর্মীয় শিক্ষার দুটি স্তর। একটি স্তর হলো সর্বোচ্চ স্তর, সেটি হলো প্রত্যেক গ্রামের ভিতরে 4 গুণে গুণে একজন আলেম অবশ্যই থাকতে হবে, না থাকলে এলাকার সকল মানুষই গুনাহগার। এটি হলো ধর্মীয় শিক্ষার প্রাথমিক সর্বোচ্চ স্তর। আর ধর্মীয় শিক্ষার নিম্নমানের স্তর হলো ফরজে আইন, যা সকলের জন্য শিক্ষা ফরজ। আমিও শিখব, আপনিও শিখবেন। সকল যুবক ভাইদেরকে শিখতে হবে কোরআন সুন্নাহর সর্বপ্রথম জ্ঞান। আমি তো মনে করি যে খাজুরিয়া গ্রামের মানুষেরা কোরআন শিখা একেবারে সহজ, একেবারে। 17টি জুমা মসজিদ, বলেন কয়টি? 17টি জুমা মসজিদ, এর 22টি তো মেম্বারশিপ বলে বর্তমান 22টি জুমা মসজিদ, 2টি বড় বড় মাদ্রাসা, নুরানি মাদ্রাসা 4-5টা, 2টি বড় বড় মহিলা মাদ্রাসা। এত আলেম, এত আলেম, এরপরও যদি আপনার কোরআন যদি বিশুদ্ধ না হয়, বাবা আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন বলেন? আপনি কি জবাব দিবেন? হে যুবক ভাই, তুমি কি জবাব দিবা? 24 ঘন্টা শুধু দুনিয়ার ফিকিরে ছিলাম, শুধু দুনিয়ায় তুমি কামাই করছো, দুনিয়ার দান্দার ভিতরে ছিল, ইলমের ভিতরে ছিল না। অন্তত কোরআন সুন্নাহটা আপনাকে বিশুদ্ধভাবে শিখতে হবে। নামাজের মাসালাগুলো আপনাকে বিশুদ্ধভাবে শিখতে হবে, নামাজের সূরাগুলো আপনাকে বিশুদ্ধভাবে শিখতে হবে। অন্য এলাকার মানুষ যদি আল্লাহকে বলে পার পায়, এই গ্রামের মানুষ আল্লাহকে বলে বুঝাইতে পারবে না। কারণ আপনার জন্য ব্যবস্থা ছিল, আপনার জন্য কোন সরব নাই। বাবা সন্তান থেকে ইলম শিখবে, সন্তান তার বাবা থেকে ইলম শিখবে, যে যাকে পারে তাকে ধরে ইলম শিখবে। মসজিদের ইমামকে ধরে আপনি ইলম শিখেন, ইমামকে ধরে। আর খাজুরিয়া গ্রাম তো ইমামের দাম নাই, ইমামের কি নাই? বলেন ইমামের কি নাই? বেতন দে 3000, 4000, 5000, 3000, 4000, 5000, দাম নাই তো। আমি বলছি না, ঘরের গরু গাড়ার কেশ খায় না, ঘরের গরু গাড়ার ঘাস খায় না। আলেম যদি বাহির করতে ভাড়া করে আনার দরকার ছিল, তোই বুঝতো যে মসজিদের ইমাম সাহেবের কি দাম।
মসজিদের ইমামের? কাল কিয়ামতের ময়দানে ইমামকে দেখে আপনি আফসোস করবেন, যে ইমামের পিছনে আপনি নামাজ পড়লেন, যে ইমামকে আপনি সম্মান করেন নাই, কাল কিয়ামতের দিন ওই ইমামের সুপারিশের জন্য আপনি দাঁড়িয়ে থাকবেন, ওই ইমামের সুপারিশের জন্য আপনি দাঁড়িয়ে থাকবেন। এই জন্য আমি সকলকে বলছি, বছরের শুরুর সময়, আগামীকাল 1 তারিখ শুরুর সময় সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনি বাবা হয়ে, মা হয়ে, অভিভাবক হয়ে, বড় ভাই হয়ে আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন। তবে একটা মতামত রাখবেন যে ধর্মীয় শিক্ষা যদি আপনার সন্তানকে দিতে পারেন, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান যদি আপনার সন্তানের ভিতরে দিতে পারেন, অন্তত আপনার সন্তান ধর্মীয় জ্ঞান শিক্ষার পরে কখনো আপনার পিতামাতার অবাধ্য হবে না। ধর্মীয় জ্ঞানের পূর্ণ যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার সন্তান কখনো পিতামাতার অবাধ্য হবে না। কারণ আপনার সন্তান শিখছে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান যদি দিতে পারেন, সন্তানকে যদি আলেমে রব্বানি হক্কানি বানাইতে পারেন, তবে আপনি মনে করবেন এই দুনিয়ার ভিতরেও আপনি একটি জান্নাত কামাই করে নিছেন। 1 নাম্বার, আপনার সন্তান জীবনে কোনোদিন আপনার অবাধ্য হবে না। কারণ সন্তান কোরআনে পড়েছেন, মা বাবা যদি উপ করে যদি মনে কষ্ট পায়, ওই সন্তান জান্নাতে যাবে না। এই জ্ঞান দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না। এই জ্ঞান একমাত্র শিক্ষা দেওয়া হয় ধর্মীয় মাদ্রাসায়। কোরআন বলে দিয়েছেন যে তুমি তোমার মা বাপকে উপ শব্দ বলবা না, তাহলে তোমার জন্য জান্নাত হারাম। আল্লাহ নবী হাদিসে বলেন, এক সাহাবী আসি বলেন, রাসূল কোন আমলটা আল্লাহর দরবারে সবচাইতে বেশি উত্তম? নবী বলেন, as-salatu ala waqtiha, যথা সময়ে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। এরপরে আল্লাহর নবী বললেন, কোন কাজ? সাহাবী বললেন, রাসূল কোন আমলটা বেশি উত্তম? নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করা তোমার জন্য সবচাইতে বেশি উত্তম। এরপরে আসি বললেন, রাসূল এরপরে কোন উত্তম? নবী বললেন, জিহাদে যাওয়া উত্তম। হাদিসে মা বাবার কথা 2 নম্বরে বলেছেন, যে সন্তান এই কোরআন শরীফ স্বীকার করে মা বাবার সাথে বেয়াদবি জীবনও করবে না, সে জানে যে মা বাবার সাথে বেয়াদবি করলে আমার পুরো দুনিয়াই শেষ, দুনিয়ায় শেষ। নাম্বার 2, ধর্মীয় শিক্ষার যদি শিক্ষিত হতে পারে, জীবনে কোনোদিন ওই ব্যক্তি চুরি, ডাকাতি, বদমাশি আর করবে না। বদমাশি আর, অন্তত আদর্শ মানুষ হিসাবে সেই গঠিত হবে। কারণ ধর্মীয় শিক্ষার ভিতরে শিক্ষা দেওয়া হয় যে তোমার এই দুনিয়ার জীবন শেষ না, তোমার পরকালের একটা জীবন আছে, যেই জীবনে অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। এই শিক্ষা একমাত্র ধর্মীয় শিক্ষার ভিতরে দেওয়া হয়, অন্য কোন সব শিক্ষার ভিতরে এই শিক্ষা নাই। এই জন্য আপনার সন্তানকে যদি আপনি আদর্শবান বানাইতে চান, আদর্শ সন্তান হিসেবে গড়তে চান, একমাত্র ধর্মীয় শিক্ষা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আপনার সন্তান কোরআনে পড়বে যে আমার এই জীবন জীবন নয়, আরেকটি জীবন আছে, যেই জীবনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যেই জীবনের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এজন্য কোন আলেম জীবনে কোনোদিন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। কোন আলেম দেশের সম্পদ জীবনে কোনোদিন বাহিরে নিতে পারে না। এজন্য যত জায়গায় দুর্নীতির মামলা, কোন আলেমের বিরুদ্ধে দুর্নীতির মামলা নাই, দুর্নীতির মামলা। কারণ আলেম তো পড়েছে দেশের সম্পদ বাহিরে নেওয়া হারাম, দেশের সম্পদ বাহিরে নেওয়া পরকালে আল্লাহর দরবারের হিসাব অবশ্যই দিতে হবে আমাকে। এজন্য কোন আলেম তার সম্পদ গুলাকে বাহিরে নিতে পারে না, রাষ্ট্রের সাথে দুর্নীতি করতে পারে না। আদর্শ সন্তান গঠন করার 2 নম্বর মাধ্যম হলো মাদ্রাসা। মাদ্রাসা বাদ দিয়ে, ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে জীবনে কোনদিন আদর্শ সন্তান হতে পারে না। এই যে আজকে রাতে কত যুবকরা নাচানাচি করবে, কত যুবক আজকে রাতে তার জীবনটা গুনার ভিতরে বিলিয়ে দিবে। আসেন যুবক ভাইরা, ধর্মীয় শিক্ষার মাধ্যমে নিজের ভিতরে আল্লাহর তাকওয়া আনি,
আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনি যাই বলেন না বলেন, আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করেন আলেমরা। আপনি বলতে পারেন আলেম কেমনে ভয় করে? না, আলেম প্রকাশ্য যতই গুনাহ করো, রাত করে বসে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কাঁদে। এজন্য আমি সকলকে বলছি যে এই বছরের শুরুতে আসুন আমরা সিদ্ধান্ত করি যে আমার 1-2 জন সন্তান হলেও অন্তত ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তরে উঠাবো। আর আমরা প্রত্যেকেই ধর্মীয় শিক্ষার প্রাথমিক স্তর কোরআন সুন্নাহর ফরজ আইন জ্ঞানগুলা ইলমগুলা আমরা শিখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতের বাকি অংশ আল্লাহ যদি কোনো সময় তৌফিক দিন ইনশাআল্লাহ শোনাবো। আসসালামু